সময়টা ছিল 1702 খ্রিস্টাব্দের মাঝামাঝি। একদিন সকালবেলায় করতলব খাঁ যখন ঢাকার জাহাঙ্গীরনগরের রাজপথ দিয়ে সুবেদার আজিমুস খানের অফিসে যাচ্ছিলেন, সুবেদার আজিমুস খান তখন জাহাঙ্গীরনগরের লালবাগ ফোর্টে বসবাস করতেন। সুবেদারের চূড়ান্ত বিরোধিতার ফলে করতলব খাঁ দেওয়ানি দপ্তর জাহাঙ্গীরনগর থেকে স্থানান্তরিত করে মুকসুদাবাদে চলে আসেন। মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলি খান যে শহরকে আবাদ অর্থাৎ শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন, সেটিই আজকে মুর্শিদাবাদ নামে বিখ্যাত। কে ছিলেন এই মুর্শিদ কুলি খান এবং কিভাবে তিনি এই মুর্শিদাবাদে এসে প্রতিষ্ঠিত হলেন, ক্রমপর্যায়ে জাহাঙ্গীরনগর থেকে কিভাবে তিনি মুর্শিদাবাদে এলেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। বাংলার দেওয়ান ও মুর্শিদাবাদের ফৌজদার হিসেবে 1701 খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে করতলব খাঁ তৎকালীন বাংলার রাজধানী জাহাঙ্গীরনগরে আগমন করেন। এই সময় বাংলা সুবার সুবেদার ছিলেন সম্রাটের নাতি প্রিন্স আজিমুস খান। তিনি জাহাঙ্গীরনগরের লালবাগ কেল্লায় বসবাস করতেন। দেওয়ান করতলব খাঁ সুবেদার আজিমুস খানের কাছে পৌঁছালে এই দুজন রাজ কর্মচারীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। ক্ষমতার দ্বন্দ্ব শেষ পর্যন্ত এমন পর্যায়ে পৌঁছায় যে তা শত্রুতার রূপ নেয়। সুবেদার আজিমুস খানের বিরোধিতা সত্ত্বেও করতলব খাঁ রাজস্ব আদায় চালিয়ে যেতে থাকেন। 1701 খ্রিস্টাব্দের 23শে জুলাই তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেমন মেদিনীপুর, বর্ধমান ও হুগলির ফৌজদারির দায়িত্ব পান। এছাড়াও এই বছরই 4 আগস্ট ওড়িশা প্রদেশের দেওয়ান নিযুক্ত হন। 1701 থেকে 1702 এই আর্থিক বছরে বাংলা থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় করে করতলব খাঁ প্রায় 1 কোটি টাকারও বেশি রাজস্ব দাক্ষিণাত্যে সম্রাট ঔরঙ্গজেবের কাছে প্রেরণ করেন। সময়টা ছিল 1702 খ্রিস্টাব্দের মাঝামাঝি। একদিন সকালবেলায় করতলব খাঁ যখন জাহাঙ্গীরনগরের রাজপথ দিয়ে সুবেদার আজিমুস খানের অফিসে যাচ্ছিলেন, তখন জনৈক আব্দুল ওয়াহিদের নেতৃত্বে একদল সৈনিক বকেয়া বেতনের দাবিতে করতলব খাঁকে ঘিরে ধরেন। প্রকৃতপক্ষে সুবেদার আজিমুস খানের দ্বারা প্রেরিত এই সৈন্যদলের উদ্দেশ্য ছিল করতলব খাঁকে হত্যা করা। করতলব খাঁ দৃঢ়তার সাথে এই সৈন্যদলের মোকাবিলা করেন ও তৎক্ষণাৎ সুবেদারের কাছে গিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ইতিমধ্যে করতলব খান এই ঘটনার বিস্তারিত রিপোর্ট পত্র দ্বারা সম্রাটকে জানান। সম্রাট সমস্ত ঘটনা অবগত হলে ভীষণই রেগে যান ও আজিমুস খানকে জানান যে করতলব খানের কেশাগ্র স্পর্শ যেন না করা হয়। এই সকল ঘটনা প্রবাহের মাঝেই 1702 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর সম্রাট করতলব খানকে রাজকীয় উপাধি মুর্শিদ কুলি খানে ভূষিত করেন। এই প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে করতলব খান তার দেওয়ানি বিভাগের সমস্ত রাজকর্মচারী ও জমিদারদের এজেন্টদের নিয়ে সম্পূর্ণ দেওয়ানি দপ্তর স্থানান্তরিত করে বাংলার মধ্যস্থলে অবস্থিত মুর্শিদাবাদে চলে আসেন। dim dum